2022-23 প্রাইমারি টেট ইন্টারভিউ। প্রথমে বলে দিই, ভিডিওটা তারাই দেখবেন যাদের একাডেমিক 22 থেকে 25 এর মধ্যে রয়েছে এবং চিন্তা হচ্ছে যে সত্যি চাকরিটা পাবো তো, কারণ আমাদের তো একাডেমিক স্কোর কম, এবং যাদের বয়স 25 থেকে 35 এর মধ্যে। এই দুটো ক্যাটাগরি বাদ দিয়ে আর কেউ দেখবেন না। বিশেষ করে যাদের 25 এর উপরে একাডেমিক স্কোর রয়েছে তারাও নাও দেখতে পারেন। এবং কিছুজন কমেন্ট করেন যে একই ভিডিও, একই টপিক, এরকমও মনে করেন। তাদেরকেও বলছি তারা হয়তো দেখবেন না। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখানে সেগুলো যে দেখতে পারেন। বারবার আমি বলি, আমি কিন্তু কোনো মহান ব্যক্তি নই, জ্ঞানী ব্যক্তি নই। আমিও একজন টেট পাস প্রার্থী, চাকরি প্রার্থী। একজন শিক্ষার্থী হিসেবে কিছু কথা বলব। যাদের একাডেমিক স্কোর কম, 22 থেকে 25 এর মধ্যে চিন্তায় রয়েছেন, লোকে নানা রকম কথা বলছে চাকরি হবে না, এত একাডেমিক স্কোর কম, তার জন্য ভিডিওগুলো করি। এখান থেকে আমি কখনো প্রাইমারি টেটের ইন্টারভিউ কোনো কোর্স বিক্রি করছি না, বা কখনো বলি না যে আমার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সেগুলো আপনাদের নিজস্ব ব্যাপার। আপনাদের ভালো লাগলে করতে পারেন, আপনাদের ব্যাপার, কী করুন না। একজন চাকরি প্রার্থী হিসাবে কিছু কথা বলি, নিজের মতামত দিই, সেখানে আরও 2-4 জন আপনারা আপনাদের মতামত দিতে পারেন আমার ভিডিওটা শুনে সেখানে। তো এক্ষেত্রে আমি আবার আরও কিছু শিখতে পারলাম ওখান থেকে, আরও কিছু যারা ভিডিওগুলো দেখছে তারাও কিছু জানতে পারলো নতুন কিছু। এই কারণেই ভিডিওগুলো করা, অন্য দ্বিতীয় কিছু উদ্দেশ্য নেই। আর এখানে আমি শুধুমাত্র প্রাইমারি টেটের নিয়েই ভিডিও দিয়ে থাকি, এবং ডিএলএড নিয়ে যদি কোনো নোটিশ আসে সেটা দিই আর কি। প্রধানত প্রাইমারি টেটের ইন্টারভিউ এবং প্রাইমারি টেট যারা দিবে, ইন্টারভিউ যারা দিবে, আগামীতে যারা দিবে, এই বছর যারা দিচ্ছে, তাদের জন্যই। নিজে মোটিভেট থাকা, তাদেরকেও মোটিভেট রাখা, এই জন্যই। অন্য কোনো এখানে দিই না। আপনারা আমার ভিডিওতে যেয়ে দেখবেন, ভিডিও সেকশনে। এর আমার 541তম ভিডিও। এর আগে 540টা ভিডিও আছে, সব প্রাইমারি টেট নিয়ে, আর কিছু হয়তো ডিএলএড নিয়ে। তো যাই হোক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ এ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আমি আবার একবার বলছি, যাদের একাডেমিক স্কোর 22 থেকে 25 এর মধ্যে এবং বয়স 25 থেকে 35 এর মধ্যে, তারাই ভিডিওটা দেখবেন, বাকিরা কেউ দেখবেন না। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো গিয়ে দেখুন। এবং আমি কোনো জ্ঞানী ব্যক্তি নই, মহান ব্যক্তি নই। আমি একজন পরীক্ষার্থী, চাকরি প্রার্থী, আমিও টেট পাস প্রার্থী। 2022 সাল থেকে টেট পাস করে আছি, কবে ইন্টারভিউ হবে এই অপেক্ষায়। লোকের নানা রকম কথা, কটূক্তি, হাসি, ঠাট্টা, ব্যঙ্গ, এই সমস্ত কিছু শুনে সহ্য করে এগিয়ে চলেছি সে প্রধান লক্ষ্য, প্রাথমিক শিক্ষকতাকে নিয়ে। তাই আমার মতো আমরা অনেকেই থাকতে পারেন যাদের একাডেমিক স্কোর হয়তো একটু আবার কম রয়েছে, ধরুন 22 থেকে 25 এর মধ্যে, মানে 25 এর নিচে। তারা হয়তো চিন্তা করছেন যে সত্যি চাকরি হবে তো। দেখুন, প্রথমে একটা কথা বলবো, কেউ একদম চিন্তা করবেন না, কারণ চিন্তা করলে আপনার একাডেমিক স্কোর বৃদ্ধি হবে না। হবে কি? কখনোই হবে না। তো চিন্তা তো কখনোই করা চলবে না। সে আপনার একাডেমিক স্কোর 22 পয়েন্ট সামথিং, 23, 24, 25, মানে 25 এর নিচে থাকলেও, সে আপনি এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, জেনারেল, যে কোনো ক্যাটাগরির হন না কেন, কখনোই আপনাকে হতাশ হওয়া চলবে না, নিরাশ হওয়া চলবে না, চিন্তা করা চলবে না। এবং যাদের একাডেমিক বেশি রয়েছে, ধরুন 25 এর বেশি, 26, 27, 28, তাদেরকে দেখে কখনোই এরকম ভাবা চলবে না যে ওনারাই মনে হয় চাকরিটা পেয়ে যাবে। আমাদের 25 এর নিচে কম, তো আমাদের কোনো সুযোগই নেই। এটা সবথেকে প্রথমে এই চিন্তাটা বাদ দিতে হবে। কারণ আপনার যদি একাডেমিক স্কোর 24 বা 23ও থাকে, আপনি যদি ইন্টারভিউতে 10 এর মধ্যে 8, 8 এর উপরে 8.5, 9, 9.5 পেতে পারেন, অবশ্যই সেক্ষেত্রে আপনারও সুযোগ থাকবে। আপনার একাডেমিক স্কোর যতই কম থাকুক, মানে 24, 25, 23.5, 22, অবশ্যই সুযোগ রয়েছে। তবে হ্যাঁ, সেক্ষেত্রে ইন্টারভিউটাই গুরুত্বপূর্ণ। এটা আমরা প্রত্যেকেই জানি, এবং এই নিয়ে আমি হয়তো ভিডিও করেছি। হ্যাঁ, যাদের একাডেমিক স্কোর 25 এর নিচে, এই নিয়ে আমি আগেও 3-4টে ভিডিও করেছি। এটা নিয়েও যারা কমেন্ট করেন যে বারবার একই টপিক নিয়ে ভিডিও। দেখুন, সেটা নিয়ে আরেকটা জিনিস যদি বলতে চাই, যে আপনার না মনে গেলে আপনি দেখতে নাও পারেন। আমি তো কাউকে জোর করে বলছি না দেখতে, 1 নম্বর। 2 নম্বর, ভালো জিনিস যেগুলো রয়েছে সেগুলো আপনারা বারবার করলেও কোনো ক্ষতি নেই। এই যে আমি ভিডিওটা আগে হয়তো করেছি 1 সপ্তাহ আগে কি তারও 15 দিন আগে, এই টপিক নিয়ে, যে 25 এর নিচে একাডেমিক স্কোর হলে কী করা উচিত, চিন্তা করবেন না। সেটা যদি আবার এখন করছি, এটা দিয়ে কি কারো কোনো ক্ষতি হচ্ছে? কখনোই নয়। বরং আমি নিজে মোটিভেট হতে পারছি, এবং আমার সাথে, সাথে আরও কিছুজন যাদের ধরুন 25 এর নিচে একাডেমিক স্কোর রয়েছে, হতাশ হয়ে যাচ্ছে, নিরাশ হয়ে যাচ্ছে। কারণ 2022 সালে টেট পরীক্ষা হয়েছে, 23, 24, 25 ইন্টারভিউ হয়নি। 25 এর শেষে শুরু হয়েছে। 26শে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে 8টা জেলার হয়েছে। তারপর ভোটের রেজাল্টের জন্য বন্ধ, এখনও শুরু হয়নি। সরকার থেকেই বলা হচ্ছে, শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে তাড়াতাড়ি নিয়োগ করা হবে, যেগুলো পেন্ডিং নিয়োগ রয়েছে। আমাদের তো অনগোয়িং প্রসেস। তো সেক্ষেত্রে নানা রকম লোকে অনেক কিছু বলে থাকতে পারে আপনাকে, যাদের একাডেমিক স্কোর 25 এর কম রয়েছে। ঠিক আছে? যেরকম বলবে 25 এর নিচে একাডেমিক স্কোর কোনো সুযোগই নেই। যাদের 26, 27, 28, তারাই মনে হয় চাকরিটা পেয়ে যাবে। তাদেরই তো সুযোগ বেশি। অবশ্যই সুযোগ বেশি। কিন্তু 25 এর নিচে আছে বলে চাকরি পাওয়ার সুযোগই নেই, এটা ভাবা কিন্তু ভুল। তাই একদম চিন্তা না করে, হতাশ না হয়ে, কে কী বলল, হাসলো, ব্যঙ্গ করলো, ঠাট্টা করলো, বিশেষ করে যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, এই কথাটা আমি অনেকবার বলেছি আগের ভিডিওতে। যারা ডিএলএড করেনি এবং টেট পাস করেনি, 2-2.5 বছর ধরে ডিএলএড করেনি এবং টেট এত কঠিন পরীক্ষা সেটা পাস করেনি, তারাই এই কথাগুলো বলবে। কারণ তারা তো কখনো প্রাথমিক শিক্ষকতা চাকরি পাবে না, কারণ ডিএলএড করেনি, টেট পাস করেনি। আপনি যদি পেয়ে যান, সেক্ষেত্রে এতদিন অপেক্ষা করার পর
সেক্ষেত্রে যখন আপনি তাদের সাথে দেখা হবে তখন তারা ভাববে এই তো এই পেয়ে গেল চাকরিটা। এই ভেবে যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, নানা রকম ব্যঙ্গ, হাসি, ঠাট্টা, ভুলভাল কথা বলে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে আপনিও চাকরিটা না পান। এটাই ওনাদের প্রধান উদ্দেশ্য। ২০২২ সালে ৬,২০,০০০-এর মধ্যে মাত্র ১,৫০,০০০ পাস করেছিল। যদিও বিএড ছিল বলে এত ক্যান্ডিডেট। আর ২৩ সালের কথাটা ভাবুন, মানে ২.৫ লক্ষের বেশি পরীক্ষা দিয়েছে, মাত্র ৬,০০০ সামথিং পাস করেছিল। সঠিক সংখ্যাটা আমার মনে নেই। মানে কত কম জন পাস করেছে, এতজন ফেল। সেক্ষেত্রে আপনি সেখানে পাস করে রয়েছেন। তারপরেও এই সমস্ত লোকের কথায় কান দেবেন না যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, হাসি, ঠাট্টা, ব্যঙ্গ যে যা কিছু করুক, আপনি আপনার উত্তরটা দিবেন চাকরি পেয়ে যেয়ে। ইন্টারভিউটা ভালো করে দিয়ে যখন আপনি নিয়োগ পেয়ে যাবেন, তখন ওনাদের কাছে যাবেন বা তখন গিয়ে কিছু কথা বলতে পারেন। তার আগে ওনারা যে যা খুশি বলুক, যদি নেগেটিভ কথা বলে একদম কান দিবেন না। আর সাধারণত দেখবেন যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, ওনারাই নেগেটিভ কথা বলে। কারণ ওনারা তো কখনো পাবে না চাকরি। কিন্তু যারা ডিএলএড করে আছে, টেট পাস করেছে বা প্রাথমিক শিক্ষকতার চাকরি করছে বা কোনো শিক্ষকতার চাকরি করছে, তারা কখনোই আপনাকে হতাশ করবে না, নিরাশ করবে না। তারা বরং বলবে যে অবশ্যই পজিশন নিচে একাডেমিক স্কোর থাকলেও সুযোগ রয়েছে, অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে আপনি যে কোনো ক্যাটাগরির হন না কেন, ইন্টারভিউটা ভালো করে দিতে হবে। টিচিং ডেমোটা ভালো করে দিতে হবে। টিচিং ডেমোটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে ৫ নম্বরে রয়েছে। কারণ স্কুলে গিয়ে আপনাকে পড়াতেই হবে, তো কীভাবে আপনি পড়াচ্ছেন সেটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর যে বাকি ৫ নাম্বার, সেটাতে হয়তো ৫টার মধ্যে ৩টা পারলেন না কোশ্চেন, বা ৬টার মধ্যে ২টা পারলেন না, এরকম হতে পারে। তো কিন্তু টিচিং ডেমোটা যদি আপনি ভালো করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ অবশ্যই ভালো হবে। আর কারো কথায় কান দিবেন না, হতাশ হবেন না, চিন্তা করবেন না। প্রধানত আপনাদের মধ্যে অবশ্যই হয়তো আত্মবিশ্বাস রয়েছে যে পারবো, এরকম বিশ্বাসটা রয়েছে। কিন্তু ওই যে বাইরের সমালোচক, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, মাঝে, মাঝে এসে এমন বলে দেয় যে 25 নিচে একাডেমিক স্কোর মনে হয় আর হবে না। কারণ 25 এর উপরে যাদের আছে তাদেরই বেশি সুযোগ, তারাই চাকরিটা পাবে। এরকম বলে দেওয়ার ফলে আপনারা আরও বেশি করে হতাশ হয়ে যান। তাই ইন্টারভিউ এখনও শুরু হয়নি। যখন ইন্টারভিউ শুরু হবে, আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা প্রবল। তখন তার আগে পর্যন্ত এবং নিয়োগ হওয়ার আগে পর্যন্তই কাউন্সেলিং হয়ে যতক্ষণ না নিয়োগ হচ্ছে, ওনাদের কথায় একদম কান দিবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না, চিন্তা করবেন না। 25 এর নিচে একাডেমিক স্কোর থাকলেও 25 থেকে 35 আপনার বয়স যদি থাকে, অবশ্যই হতাশ না হয়ে, নিরাশ না হয়ে, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে অবশ্যই ভালো ইন্টারভিউতে ফল হবে, 8+ পেতেই হবে, এরকম মনোভাব নিয়ে এগিয়ে চলুন। ইন্টারভিউ দিন। অবশ্যই 25 এর কম একাডেমিক্স থাকলেও 22, 23, 24 যাই থাকুক না কেন, অবশ্যই যদি 22ও কারো থাকে, আমি ধরে নিচ্ছি, যদি সে 9 পায় তাহলে তার মেরিট হয়ে গেল 31, অবশ্যই সুযোগ থাকবে। 23, 24, 25 থাকলে আরও ভালো সেটা। তো একাডেমিক যাই থাক, সেটা তো পরিবর্তন করা যাচ্ছে না, তাই সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। কারণ চিন্তা করলে পরিবর্তন হবে না, বরং যেটা আপনার হাতে রয়েছে, ইন্টারভিউটা ভালো করে দেওয়া, টিচিং ডেমোটা ভালো করে দেওয়া, যাতে ইন্টারভিউ ফলটা ভালো হয় এবং চাকরি পাওয়ার সুযোগটা বেশি থাকে, সেটাতেই আপনি লক্ষ্য রাখুন। তাই কে কী বললো, হাসলো, ঠাট্টা করলো, ব্যঙ্গ করলে দেখার দরকার নেই। এই যে আমি ভিডিওটা করেছি, এক্ষুনি কেউ কমেন্ট করে দেবে, আগের ভিডিওতেও করেছিল যে একই ভিডিও, একই টপিক। যাই হোক, সেটা নিয়ে আমি বলেছি, সেটা তার ব্যাপার। আমি আমার মতামত দিলাম। আপনাদের যদি কারো কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে, এখানে জানাবেন, অবশ্যই কমেন্ট করি। তাতে আরও অনেকে অনেক বিষয় জানতে পারবে, আমিও জানতে পারবো কিছু নতুন কিছু। যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা দরকার, বা এমন কিছু বিষয় আপনার জানার রয়েছে বা কিছু আপনি মতামত দিতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে প্রত্যেকে সেই বিষয়টা জানতে পারে। তো প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক, ভগবানের কাছে এই প্রার্থনা করব, প্রত্যেকের ইন্টারভিউ ভালো হোক এবং ভালো করে ইন্টারভিউ দিন, কারো কথায় কান না দিয়ে অবশ্যই, অবশ্যই সফল হতে পারবেন।